বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর অমূল্য বসাক স্যার ছিলেন। ওনার উদ্দেশ্য ছিল যে ছাত্ররা যদি গীতা পাঠ করে, একটু ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে, তাহলে ছাত্ররা ভালো দিকে থাকবে। তো সেইভাবে উনি বিভিন্ন জায়গায় অনেক সময় চাকসুতে বসে একটু গীতা পাঠের আয়োজন করতো। সেখানে তার সাথে ছিলেন যিনি এখানে আমাদের একজন বোটানি ডিপার্টমেন্টের একজন টেকনিশিয়ান বাদল কৃষ্ণ চৌধুরী মহোদয়। উনি রিটায়ার্ড হয়ে এই মন্দির নির্মাণের যাবতীয় পাহারাদারের মতো কাজ করেছেন, এরকম উনি সময় দিয়েছেন। কিন্তু ওই আমাদের অমূল্য বসাক স্যার যখন পরলোক গমন করেন, তখন আমাদের উনি শেষের দিকে উনি কিন্তু সনাতন ধর্ম পরিষদ নামেই এইটারে এভাবে চালিয়ে যাচ্ছিল আনঅফিসিয়ালি। পরে 1996 সালে একদম মিটিং টিটিং করে শেষের দিকে 96-এর দিকে লাস্টের দিকে আমি তখন জয়েন করি আবার, তখন উনি এটাকে সনাতন ধর্ম পরিষদ, নাহলে একটা পরিষদ সবাই একাত্মবোধ না হলে আমরা যে যাব আবেদন করব সেটার কোনো এফেক্ট থাকবে না, সেই চিন্তা করে এটা করা হলো। গত 20 এপ্রিল আমাদের এই মন্দির উদ্বোধন করতে সমর্থ হয়েছে। এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া, খুবই খুশির সময় এবং বিরাট কর্মযজ্ঞের মধ্য দিয়ে এই আয়োজনটা সম্পন্ন হয়েছে। 18 সালের দিকে মোটামুটি মন্দিরের কাজ শুরু হয়ে যায়, কিন্তু মাঝখানে ওনার অনেক গ্যাপ পড়ছে। এইসব করতে করতে 18 সাল প্রথম থেকে এই 8-9 বছর ধরে এই কাজটা হয়ে শেষের দিকেও একদম বন্ধ হয়ে যায়। শেষে আমরা আরেকজনকে ডেকে এই মন্দিরটা শেষ করাইছি আমাদের টাকা পয়সা দিয়ে। আমার এখন 11 লাখ টাকা দিচ্ছি, কিন্তু উনি দিয়ে দিবেন বলছে এগুলো করার জন্য। ওইখানে 6 লাখ সামথিং কত হাজার, এখানে 5 লাখ। যাই হোক, সেটা করে এখন আমরা উদ্বোধন একবার করেছিলাম যে 25-এ, যখন 25 সালের 1 জানুয়ারি একবার, কিন্তু আমাদের আসতে পারছিল না। উনি নিজে উদ্বোধন করবেন বলছে যে অর্দুল বাবু যেহেতু আসতে পারতেছিলেন না, 2-3 এপ্রিল করেছিলাম, তখন ইরানের যুদ্ধ লাগাতে ওনার টিকিট পাচ্ছিল না। শেষে আমরা এই অক্ষয় তৃতীয়ার দিন ওটা পেরেছি, উনিও আসতে পেরেছেন এবং আমাদের প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এবং শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই যারা শুনেছে, কেউ কখনো, এবং আশেপাশের প্রতিবেশী যারা আছেন তারাও কিন্তু আমরা যে এটা আপনাদের সংস্থা, এটা আপনারা দেখে রাখবেন, বলে কি হ্যাঁ ম্যাডাম, আমরা এই দোকানদারটা সবাই এটা আমরা দেখে রাখবো। তো আমরা সর্বাঙ্গীন সহযোগিতা পেয়েছি। আমি শুধু উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব, আমরা একটা জিনিস করা যতখানি কঠিন হোক না কেন, তাটা রক্ষা করা আরও বেশি কঠিন।